আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি লালমাই সংবাদে। আমরা এখন আছি কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে। আপনারা দেখছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এখানকার আসলে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা। আসলে আমরা এখন তাদের সাথে কথা বলবো যে তারা আসলে কেন আজকে আপনারা এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি দিয়েছেন, এই বিষয়টা যদি একটু জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে আমরা বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত এফপিআই, এফডব্লিউবি এবং এফডব্লিউআর। আমাদের ন্যায্য দাবি নিয়োগ বিধির দাবিতে আজকে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে উপজেলায় পর্যায়ে কর্মবিরতিতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়োগ বিধির দাবিতে আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে আমাদের এই ডিপার্টমেন্টটা 1996 সালে রাজস্ব হয়, কিন্তু রাজস্ব হওয়ার পর অদ্যাবধি আমাদের আজকে নিয়োগ বিধি নেই। এই নিয়োগ বিধি না থাকার দরুন আমরা যখন আমাদের উচ্চতর কর্মকর্তা বিন্দুর কাছে আমরা প্রমোশন চেতে যাই বা উচ্চতর গ্রেড চেতে যাই, তখন ওনারা বলে যে আপনাদের তো নিয়োগ বিধি নাই, আপনারা কীভাবে প্রমোশন পাবেন। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা যে পদে চাকরিতে প্রবেশ করতেছি ঠিক একই পদে আমরা অবসরে যেতে হচ্ছে। আমরা এই যে আমাদের সাথে যে বৈষম্য, এই বৈষম্য থেকে, এই নিপীড়ন থেকে আমরা বাঁচতে চাই। ওই বাঁচার দাবিতে আমাদের যে কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি এবং বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি সহ 3টি সংগঠন একসাথে আমরা কর্মসূচি ঘোষণা করেছে এই নিয়োগ বিধির দাবিতে। আমরা প্রথমে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রত্যেকটি উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের এই আলটিমেটামের প্রেক্ষিতে যদি সরকার আমাদের এই দাবি মেনে নেয়, আমরা আন্দোলন প্রত্যাহার করব। নতুবা আমরা আগামী দিনে যে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয় ওটার দাবি আদায়ে আমরা যদি আমাদের অধিদপ্তর ঘেরাও করা লাগে, আমরা প্রয়োজনে যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার শরণাপন্ন হতে হয়, তাও আমরা ওনার শরণাপন্ন হয়ে যে আমাদের যে ন্যায্য দাবি নিয়োগ বিধির দাবিতে আমরা অবস্থান করব। আমি আপনার মাধ্যমে এও জানাতে চাচ্ছি, এই যে আমরা এখানে দাঁড়াইছি, আমরা বাংলাদেশের প্রধান সমস্যা, 1 নম্বর সমস্যা জনসংখ্যার সমস্যা। এই জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়াও মা, শিশু এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আমাদের পরিবার কল্যাণ সহকারীরা সপ্তাহে 2 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিচ্ছে এবং বাকি 5 দিন ওনারা ফিল্ডে গিয়ে মা এবং শিশু এবং প্রজনন স্বাস্থ্যে সেবা দিচ্ছে। তাছাড়াও আমরা ইপিআই কেন্দ্রে নিয়মিত গিয়ে ইপিআই সেবা দিচ্ছি। আপনারা জানেন সর্বশেষ যে টিসিবি কার্যক্রম হয়েছে, এই টিসিবি কার্যক্রমে আমরা সর্বাত্মকভাবে আমরা কাজ করেছি এবং এই টিসিবি কার্যক্রমকে সফল ও সার্থক করেছি। তাই আমরা সরকারকে বলতে চাই, যেহেতু আমরা এই নিয়োগ বিধি দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি, এই ন্যায্য অধিকারটা আমাদের বাস্তবায়ন করা হোক। এবং আপনার মাধ্যমে আরও জানাতে চাই, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা সফল এবং সার্থক। এই জন্যই বলবো যে আমাদের একটা সময় স্বাধীনতার সময় TFR ছিল 7.1, সেটা আজকে 2.31-এ উন্নীত হয়েছে। এবং শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যু হার, এটা আমরা হ্রাস করতে সক্ষম হয়েছি। আমরা নিয়মিত ভিটামিন ক্যাপসুলও সেবা দিয়ে থাকি, ইপিআই কেন্দ্রে গিয়েও সেবা দিয়ে থাকি। আমরা শুধু আমাদের ডিপার্টমেন্টে কাজ করে আমরা থেমে থাকি না, পাশাপাশি আমাদের যে মন্ত্রণালয়ের অধীন যে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের প্রতিটি জাতীয় প্রোগ্রামে ওতপ্রোতভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সহযোগিতা করে থাকি। তাই আবারও বলতে চাই যে আমাদের ন্যায্য অধিকার যে নিয়োগ বিধি, এই নিয়োগ বিধি আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে ওনারা এটা মেনে নিয়ে আমাদের যে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে এবং আমরা সরকারের যে অভিষ্ট লক্ষ্য অর্জনে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি আফসারাত আসলিমা মজুমদার, পরিবার কল্যাণ সহকারী। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি যে আমাদের ন্যায্য অধিকার নিয়োগ বিধি, এমন কোনো সেক্টর আছে যেই চাকরিতে গ্রেডে ঢুকে সেই গ্রেডে অবসরে যায়, বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই। তো আমরা কেন এই বৈষম্যের শিকার হব? আমরাও তো দেশের নাগরিক, আমরাও তো সরকারের কাজে অংশগ্রহণ করতেছি, তাহলে আমাদেরকে কেন এই বৈষম্য? আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করে দ্রুত সরকারি নিয়োগ বিধি বাস্তবায়ন করব। এটাই আমাদের অধিকার। নিয়োগ বিধি আমাদের দাবি করতে হবে, মানতে হবে। নিয়োগ বিধি আমাদের দাবি মানতে হবে।
আমি হচ্ছে FWB নমস্কার, আমি কেয়া বড়ুয়া, FWB বাগমারা উত্তর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। আমি 24/7 সেবা ডেলিভারি হইতে মানে আমাদের যতগুলো সেবা আছে, পরিবার পরিকল্পনা পদ্ধতি, কিশোর কিশোরী, প্রত্যেকগুলো সেবা আমরা দিন রাত মানে দিয়ে থাকি। কিন্তু আমাদের এই কেন বৈষম্য শিকার, তাই আমাদের এই দাবি মানতে হবে, এটাই আমাদের।